আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দেশবাসী, আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে ফ্যাসিস্টর হাত থেকে দেশে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একবার স্বাধীন করা হয়েছে, কিন্তু তারপরে যে চিত্র আমরা দেখবো এটা আসলে আমরা এটা খুব দুঃখজনক চিত্র। আমার একটা বাচ্চা স্কুলে পড়ে, আমরা জীবনেও কল্পনা করছি না এই কথাটা যে বিএমপি যারা করে তারা বিএমপির নাম নেয়া আর বিএমপির পরিচয় দিয়া এই সমস্ত শিশু বাচ্চান্তরে মারবো, রক্তপাত করবো। ওদের একটা বাচ্চার মাথার 2 জায়গায় সিলাই রাখছে, ও একটা ছোটো বাচ্চা আর তো পারে না কারণ ওদের একটা বাচ্চা আরও বাচ্চার মেডিকেল ভর্তি। ও আমার ছেলে বাড়ি বাড়ি আস মানছে। মেনন শফিক, কান্দলা গ্রামের বড়বাড়ি মেনন শফিক রাজনীতির পরিচয় দিয়া এই সমস্ত ছাত্রীদের গতকালকে 2টা ছাত্রীতে স্কুলের বাহিরে, স্কুল ছুটির বাদে তারা যেভাবেই হোক তারা ঝগড়া করছে। এই ঝগড়ারে প্রেক্ষিত, এই ঝগড়ারে উপলক্ষ করিয়া বাজারও গিয়া মেনন শফিক তার পরিবারের অনেকে স্কুলের সব শিক্ষকগুলোরে অশ্লীল ভাষায় গালাগালি করছেন। এটা স্বাভাবিক, একটা প্রতিষ্ঠানও শিক্ষকগুলোরে গালাগালি করলে ছাত্রদের মন খারাপ হয়। ছাত্ররা প্রতিবাদও লাগি গেছে, তারা বাড়ি থাকি সব বাইর হইয়া লাঠি চোটা লইয়া এই সমস্ত ছোট ছোট বাচ্চাইন্তরে যে মারামারি করে আহত করছে। ও দেখো একটা বাচ্চার রক্ত শার্টের মধ্যে লাগানো এবং 2 গায়ে সিলাইও লাগছে। তো আমরা চাই যে দেশ স্বাধীনের পরে যদি এখন বিএমপি সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পরে যদি এই বিএমপি পরিচয় দিয়া একটা প্রতিষ্ঠানের লগে কোনো বিএমপি আওয়ামী লীগ কোনো রাজনীতি দলের কোনো পরিচয় আমরা মানি না। আমরা বাচ্চান্তরে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ হইতো, এখন যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান ওই শিশু বাচ্চান্তরে রাজনৈতিক দলের পরিচয় দিয়া এখন যদি তারা মারামারি করা হয়, তাহলে আপনারা চিন্তা করবেন প্রিয় দেশবাসী, এই সমস্ত বাচ্চারা বড় হইলে এরা কি হইব। তো আমরা এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী যারা মেনন শফিক তার পরিবারের সবাই এই সমস্ত বাচ্চাইন্তরে মারামারি করছে, আমারও একটা বাচ্চা, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকারের কাছে আমরা এই সমস্ত বাচ্চাই এরা সরকারের সম্পদ, এটা সরকারি প্রতিষ্ঠান। তো আমরা চাইমো সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই সমস্ত বাচ্চাইন্তর ক্ষতিপূরণ যে বাচ্চাগুলারে মারিয়া আহত করা হয়েছে। সবাই ভিডিওটা শেয়ার করবা, এই সন্ত্রাসীগুলার মুখোশ উন্মোচন করিয়া দিবা যারা রাজনীতির ফায়দা হাসিল করার লাগি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা করে, শিক্ষকগুলোরে হামলা করে।